উত্তরবঙ্গে আলু লোডিং চলছে জোর কদমে। দক্ষিণবঙ্গের অধিকাংশ হিমঘরেই আলু লোডিং প্রায় শেষের পথে। মধ্যবঙ্গ অর্থাৎ মুর্শিদাবাদ জেলার কিছু কিছু হিমঘরেও এখনও আলু লোডিং চলছে। এই মুহূর্তে ভারতের মধ্যে সবচেয়ে বেশি দামে আলু বিক্রি হচ্ছে সিঙ্গুরে। আর দেশের মধ্যে কোথাও আলুর খরিদ্দার না থাকলেও বন্ড বিক্রি হচ্ছে বর্ধমানের কালনায়। পূর্ব বর্ধমানের অম্বিকা কালনায় জ্যোতি আলুর ফ্রি বন্ড বিক্রি হচ্ছে 230 থেকে 235 টাকা প্রতি বস্তা দামে। শোনা যাচ্ছে দক্ষিণবঙ্গ থেকে ঘন ঘন র্যাক লোড হয়ে আসাম যাওয়ায় আসামে দক্ষিণবঙ্গের আলুর চাহিদা বাড়ছে। আসামে ফুড আলুর অর্ডার, সেই সঙ্গে স্টোর অর্ডার দুই বাড়বে বলে সূত্রের খবর। আগামীকাল চন্দ্রকোনা রোড থেকে আরও একটি 42 বগির র্যাক লোড হতে চলেছে। অনুমান করা হচ্ছে যে কারণে আলুর দামে কিছুটা পরিবর্তন হয়তো হলেও হতে পারে। নমস্কার দর্শক বন্ধু, ইন্ডিয়া পটেটো নিউজের একটি প্রতিবেদনে আপনাদের স্বাগতম। টেলিফোন সাক্ষাৎকারের আজকের প্রতিবেদনে আমাদের সাথে রয়েছেন মুর্শিদাবাদ জেলা আলু ব্যবসায়ী সমিতির এবং মুর্শিদাবাদ জেলা আলু বীজ ব্যবসায়ী সমিতির সম্পাদক আশিস ঘোষ। মুর্শিদাবাদের ডাক বাংলার আজকের আলুর দাম, আলুর ফলন, লোডিং ও রাজ্যের আলুর বাস্তব পরিস্থিতি নিয়ে কি বার্তা দিলেন আশিস ঘোষ, চলুন শুনে নিই। প্রতিবেদনটি মনোযোগ সহকারে দেখে অবিলম্বে শেয়ার করুন সমাজের সর্বস্তরের মানুষের কাছে। চ্যানেলটি প্রথম দেখে থাকলে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি প্রথম দেখে থাকলে ফলো করুন আলু সংক্রান্ত সব গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। আশিস বাবু নমস্কার। নমস্কার। একদিকে তো উত্তরবঙ্গে মোটামুটি এখন জোর কদমেই লোডিং চলছে, আর আমাদের ঠিক দক্ষিণবঙ্গে প্রায় লোডিং শেষের পথে, কিন্তু আপনাদের যে মধ্যবঙ্গ মুর্শিদাবাদ, ওখানে তো শুনছি তো এখন লোডিং চলছে। তো এক্স্যাক্টলি এখন লোডিং এর পরিস্থিতি কি, কতদিন চলবে? আর লোডিং 2-3 দিন চলবে, খুব বেশি দিন চলবে না। এখন শেষের দিকে, আলু খুব বেশি বাইরে নেই। তো এখন চাষি কি দামে আলু বিক্রি করছে, জ্যোতি আলু এবং অন্যান্য সমস্ত জাতের আলু প্রতি প্যাকেট 50 কেজির বস্তা? আচ্ছা, এখন পোগরাজ আলু হচ্ছে আপনার 120 টাকা প্যাকেট, চাষির দাম। আচ্ছা। আর জ্যোতি হচ্ছে 170 টাকা প্যাকেট। আচ্ছা। আর আপনার 92 হচ্ছে 150 টাকা প্যাকেট। আচ্ছা। এই তিন জাতের। আর এস ফোর আছে ও আপনার 160 টাকা প্যাকেট। এগুলো কি সব চাষির বাড়ির দাম? চাষির বাড়ির দাম। ন্যাকেড আলুর দাম কি এগুলো, মানে 50 কেজি ন্যাকেড আলুর দাম, না না, বস্তা পর্যন্ত? বস্তা পর্যন্ত। বাবা, বস্তার দাম কেমন? বস্তার দাম আগের থেকে কমেছে, এখন 20 টাকা দাম পিস? পিস। মানে এই দামগুলো থেকে 20 টাকা বস্তা, বা সেলাই টেলাই লেবার এগুলো সব চাষিকেই দিতে হবে? হ্যাঁ হ্যাঁ। আর এবার ধরুন ওই যে দামগুলো বললেন, এর সাথে স্টোর ডেলিভারি দাম প্রতি প্যাকেটে মানে মোটামুটি কত খরচে, মানে 30 টাকা এরপরে আর খরচা। স্টোর পর্যন্ত আসতে? হ্যাঁ মানে একদম স্টোরে যে শেডে আলুটা নামিয়ে দেওয়া পর্যন্ত? হ্যাঁ। মার্কেট কি একটু বেড়েছে কালকের থেকে, কি মনে হচ্ছে? না, মার্কেট আমাদের একই জায়গায় আছে। হুম। 10 টাকা এদিক ওদিক কোনো সময় হচ্ছে, কিন্তু আজ 2-3 দিন একই জায়গায় আছে। আপনাদের জেলায় তো বোধহয় 8টা স্টোর, তাই তো? 8টা স্টোর। 8টাতেই লোড হলো এবারে? হ্যাঁ, 8টাতেই লোড হলো। পুরো চাবি পড়ে গেছে বন্ধ কোন কোন স্টোরে? বন্ধ পড়ে চাবি পড়ে গেছে আপনার আপাতত 3খানা স্টোর। কোনগুলো? একটা আফ্রিকা কোল্ড স্টোর, একটা হচ্ছে কান্দি লক্ষ্মী কোল্ড স্টোর, আর একটা হচ্ছে আপনার বহরমপুর আরটি কোল্ড স্টোর। 3টাতে পুরো চাবি পড়ে গেছে? চাবি পড়ে গেছে। বাকিগুলোতে লোড চলছে? হ্যাঁ, টুকটাক লোড চলছে। তো সরকারি ভাবে কতটা আলু কেনা হলো আপনার জেলায়? কিছুদিন আগেই তো মুখ্যমন্ত্রী আলু কেনা নিয়ে বিবৃতি দিয়েছেন গত পরশুদিন। আপনাদের জেলাতে মোটামুটি কত প্যাকেট কেনা হলো? মুর্শিদাবাদে কোনো আলু কেনা হয়েছে বলে আমার জানা নেই। বাবা, তাই নাকি? কোন প্রসেসে কোথায় কিনেছে সেটা সরকার বলতে পারবে, কিন্তু আমার জানা নেই যে কোনো আলু কিনেছে বলে। ও, তাহলে ওই যেটুকু শোনা গেছে ওই ভান্ডারাটি, মানে ওই তারকেশ্বর এবং ধনিয়াখালী, হুগলির এগুলোতেই শুধুমাত্র যা টুকটাক শুনেছি, এই এই ব্যাস। বাকি আর কোনো হ্যাঁ। আপনাদের ওখানে কোনো গল্প নেই? না না, এখানে কোনো আলু কেনার কোনো গল্পই নেই। এখানে একটা সমবায় কোল্ড স্টোর আছে আমার বাড়ির কাছাকাছি। সেখানেও কোনো অর্ডার নেই, ছিল না, বা আমি বারবার ওখানে যারা স্টাফ আছে তাদেরকে জিজ্ঞাসা করেছি, আমার মার্কেটিং অফিসারকে জিজ্ঞেস করেছি, স্যার মুর্শিদাবাদে আলু কেনার কি পরিস্থিতি। তাহলে আমাদের কাছে এখনো কোনো পারমিশন আসেনি আলু কেনার জন্য। ও বাবা। আর তাহলে কি বলে, এখন তাহলে মোটামুটি গত বছরের থেকে এবছরে মোটামুটি লোডিং মানে ক্যাপাসিটি কতটা বাড়লো আপনার জেলায়? না, একই লোডিং ক্যাপাসিটি আছে। কত বাড়েনি। ওই আপনার 13 লক্ষ প্যাকেট। এবছরে মোটামুটি কত এখনো পর্যন্ত হয়েছে বলে মনে হয় গতকাল অব্দি অ্যাপ্রক্স? অ্যাপ্রক্স আপনার 11.5 লক্ষ হয়েছে।
তাহলে এখনো যা লোড আছে মোটামুটি গত বছরের সমানই হবে না কিছু কম বেশি হবে? গত বছর কত খানিক হয়েছিল? গত বছর ওই 11,12,000 কত প্যাকেট তাহলে এবছরে আগের বছরের লোডিংটা তাহলে ছাড়িয়ে যাবে নাকি? যেতে পারে। হুম কারণ আপনি তো বললেন কাল অব্দি 11 লক্ষ হয়ে গেছে, তাহলে হুম হুম গত বছর লোডিংটা তো ছাপিয়ে যাবে, এখনো তো 3-4 দিন চলবে বললেন। যাওয়ারই কথা। হুম প্রোডাকশন কিরকম হয়েছে? প্রোডাকশন দারুণ দারুণ প্রোডাকশন। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস জিএস কেএফ কেতন জেএফ এনএএফ টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আধুনিক নিত্য নতুন ডিজাইনের সোনা রূপো হীরের গয়না কেনার একমাত্র ঠিকানা নিউ পিঙ্কি জুয়েলার্স। এখানে সুদক্ষ কারিগর দ্বারা 22 ক্যারেট HUID হলমার্ক যুক্ত খাঁটি স্বর্ণ অলংকার তৈরি করা হয়। গহনার মজুরিতে রয়েছে বিশেষ ছাড়, তাই দেরি না করে আজই আসুন নিউ পিঙ্কি জুয়েলার্সে। ঠিকানা গুরাব সিনেমাতলা হুগলি। মোবাইল নাম্বার 8016349465 অথবা 8967006582। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। কত শতকের বিঘা আপনাদের মানে? আমাদের এখানে কোথাও 33 কোথাও 40। মোটামুটি অ্যাপ্রক্স কাঠায় কিরকম ফলন হয়েছে কোন কোন জাতের? অ্যাপ্রক্স ফলন পোগরাজ ফলন ধরে নেন আপনি কাঠা আপনার 6 থেকে 7 প্যাকেট। হুম আচ্ছা আর জ্যোতি 5 থেকে 6 প্যাকেট। হুম আচ্ছা। আর ওই কলম্বো কিছু চাষ ছিল, সেটা 8 থেকে 9 প্যাকেট। হুম ও আর আপনার যেটা 92 ওই আলুটা 49-92 হুম সে 7 থেকে 8 প্যাকেট। হুম ও মানে আর S4 যেটা আছে সেটাও 7 থেকে 8 প্যাকেট। হুম আচ্ছা, মানে ফলন ভালো, ফলন ভালো, বাম্পার ফলন। বৃষ্টিতে তো ভালো। আপনাদের ওখানে বোধহয় কোনো ক্ষয়ক্ষতি হয়নি? না, মালদা আমাদের কোনো বৃষ্টি সেরকম হয়নি আর ক্ষতিও হয়নি। যা হয়েছে মালদার ওই সাইড থেকে, মানে মালদার ওই দিক মালদা থেকে থেকে উত্তরবঙ্গ, উত্তরবঙ্গ পর্যন্ত ওই দিকটাতে লাগাতার তো বৃষ্টি মানে হয়েই হ্যাঁ, যাচ্ছে। দুদিন একদিন হ্যাঁ। ছাড়া ছাড়াই তো শুনছি যে বৃষ্টি কোনো কোনো দিন হচ্ছে। শিলাবৃষ্টি হচ্ছে আর হচ্ছে। আচ্ছা, এই যে ধরুন এতদিন ধরে যে চাষিরা ধরুন চাষ করলো, আমরা যেটা প্রত্যেক বছর মানে দেখতে পাই, এটা কি চাষিদের মধ্যে ঢুকে গেছে যে আমি আমি ধরুন আমি চাষি আমার মধ্যে কি এই জিনিসটা ঢুকে গেছে যে আমি যদি আলুর ফলনটা ভালো পাই তাহলে আমি দামটাও ভালো পাবো, তাই কি চাষিরা বাড়াচ্ছে? দেখুন, আলুর কোয়ালিটি ভালো হলে চাষি দাম ভালো পাবে, এটা চাষি চিরদিনই জানে। না, কোয়ালিটি হ্যাঁ। নয়, যে অনেকে যদি ভাবে কি যে আমি যদি এই বছর ধরুন মেন আলুর চাষিরা কেন দাম পেলো না, যে ফলনটা ভালো বলে, অধিক প্রোডাকশনের জন্য। অবশ্যই। কোয়ালিটি বলছি না, মানে দেখা গেলো যে 2 প্যাকেট হলো কিন্তু কোয়ালিটি ভালো হলো না, আবার 10 প্যাকেট হলো দেখা গেলো কোয়ালিটি হলো, ওটা বলছি না। ধরুন দেখা গেল যে প্রোডাকশনটা, মানে বোঝাতে পারছি আমি যে প্রোডাকশন, মানে চাষির মধ্যে কি এই জিনিসটা ঢুকে গেছে যে আমি যদি 10 প্যাকেট বেশি ফলিয়ে দিই তাহলে আমি 500 টাকা করে প্রতি প্যাকেটে দাম পেয়ে যাবো। এই জিনিসটা কি চাষির মধ্যে ঢুকেছে বা আছে? না না না, এটা এর জন্য চাষি দাম পাই মানে কম পেয়েছে এটা নয়, যে ফলনটা বেশি হয়ে গেছে তার জন্য চাষি, এটা বিভিন্ন কারণের জন্য। এক তো গোটা ভারতবর্ষ জুড়ে আলুর প্রোডাকশন বেশি আছে। হ্যাঁ, দ্বিতীয় কথা পশ্চিম বাংলার বিভিন্ন
রাজ্যে ভিন রাজ্যে যে মার্কেট ছিল সেই মার্কেটটা হারিয়ে ফেলেছে 24 সালে বর্ডার বন্ধ থাকার জন্য। হুম। এবং আর একটা কারণ হচ্ছে আপনার আমাদের এই আলুটা আস্তে আস্তে মার্কেট ছোট হয়ে গেছে। হুম। হুম। কোথায় বিক্রি করব? হ্যাঁ, সেই জায়গাগুলো আমাদের যেখানে আলু বিক্রি করছিলাম সেগুলো উত্তরপ্রদেশ দখল করেছে। হুম। ও, তো যার বিষয়টা জন্য হচ্ছে যে আমাদের ধরুন আপনি আপনাদের জেলায় এরকম কোনো ঘটনা ঘটছে নাকি? ধরুন আপনার জেলায় যে আলুটা উৎপাদন হচ্ছে সেটা বাইরের কোনো স্টোরে লোড হয়েছে, বা বাইরের কোনো জেলা স্টোরে লোড হচ্ছে, যেটা হয়ে থাকে আর কি, এখানকার না, আলু অন্য জায়গায় স্টোরে। আমার জেলাতে কিছু আলু তো বীরভূম যায়, আর আচ্ছা, বীরভূমে কিছু আলু মুর্শিদাবাদ আছে, সেটা তো হয়েই আচ্ছা, থাকে। ওইগুলো থাকে। সেগুলো হয়েই থাকে, সেটা স্বাভাবিক ব্যাপার। ও, হুম। আলুটা লোড যার হয়ে যাওয়ার যেটা যার 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 যেটা যে ব্যবসায়িক চাষিদের, ক্ষেত্রে আমি যেটা। একটা কথা বলি, হ্যাঁ, কোনো চাষিদের ধরুন কোনো এলাকার চাষিদের বীরভূমের স্টোরটা কাছে হলো, কোনো স্টোর হ্যাঁ, কাছে হলো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সে বীরভূম কোল্ড স্টোরে রাখবে। ও, কোনো বীরভূমে কোনো চাষির মুর্শিদাবাদে কোনো কোল্ড স্টোর কাছে হলো, হ্যাঁ, সে মুর্শিদাবাদে কোল্ড স্টোরে রাখবে বীরভূমের না, চাষিরা, এরকম হয়। ওইটা তো বটে স্যার, আমি বলছি যে মানে পয়েন্টে হচ্ছে নাকি, বা পয়েন্ট লোড করা হয়তো চলে গেল বড় বড় গাড়িতে, না না, আবার আমাদের এলো। পয়েন্ট লোডে ফুডে প্রচুর লোড হয়েছে, ও, হয়নি তাই নয়। ও, হ্যাঁ, ও, হয়েছে। হুম। আচ্ছা, তো আপনারা ফাইনাল লোডিং রিপোর্টটা কবে পেশ করবেন আপনাদের জেলার? আমাদের ফাইনাল লোডিং রিপোর্ট আমরা 11 তারিখে, দেবেন? 11 এপ্রিল ও, করব। মানে আপনাদের আমাদের সাঁইথিয়াতে যে মিটিং রয়েছে রাজ্য মিটিং কমিটির, রয়েছে, হ্যাঁ, রাজ্য ছুটি কমিটি। লজ, ওখানেতে আপনারা পেশ করবেন, বা টোটালটা তাহলে জানা যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তা এখন অবশ্যই। তাহলে আলু বাইরে কতটা পড়ে থাকবে ধরুন আপনার জেলায়, মানে ডাম্প আলু, জালি, গাদা, যেখানে যেটাই বলে না কেন, মাঠে যেটা না, গাদা দেয়া থাকে, কতটা যেটা থাকবে? যেটা আমাদের মুর্শিদাবাদে খুব ডাম্পিং কমই থাকে। হ্যাঁ, ও, কিন্তু এবারে প্রথম দিকে চাষির যে প্রবণতা ছিল স্টোর খোলার পরে, হুম, সেই প্রবণতায় ইদানিং পরিবর্তন হয়ে গেছে। তার কারণে উত্তরবঙ্গে কিছু আলু গেছে, কিছু আলু বিভিন্ন দিকে ফুটে ছুটেছে। হ্যাঁ, ও, এখন চাষির চিন্তা ভাবনা যেটুকু আছে স্টোরে ভরে হয়তো আলু একদিন ফেলে দিতে হতে পারে বা দাম না পেতে পারি, হুম। ওই জন্য চাষি খানিকটা ডাম্পিং করেছে, সেটা কম পরিমাণ। তো হুম। ওটা কতদিন চলবে? তা ধরুন আমার স্টোর বন্ধ হয়ে যাওয়ার পরে 20-30 দিন চলবে। চলবে। তো হুম। কম বলছেন মানে কি গত বছরের থেকে কম, হ্যাঁ, না? প্রত্যেক বছর অন্যবারকার থেকে কম, গতবারকার থেকেই কম, মোট কথা। ও, হুম। আপনার জেলায় হ্যাঁ। টোটাল? হুম। আর এই যে ধরুন আলুর যে দামটা বললেন, এটা কি ডাক বাংলার শুধু দাম, না টোটাল মুর্শিদাবাদ জেলারই এই না না, জেলার মধ্যে এই দামগুলোই চলছে? মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন দাম আছে। হুম। ও, আমি মেনলি বলছি ডাকবাংলার দাম। হুম। আচ্ছা, এবার মেনলি ডাক ধরুন বাংলা। ডোমকল, আমার ডাকবাংলা থেকে ডোমকলের দূরত্ব প্রায় 48-50 কিলোমিটার। হুম, হ্যাঁ, হুম, হুম। সেখানে দামের একটু পরিবর্তন হবে। ও, আপনার বেলডাঙ্গা হচ্ছে প্রায় 40-42 কিলোমিটার, সেখানে একটু দামের পরিবর্তন হবে। ও, হুম। মানে টপ কোয়ালিটি কি আপনাদের ওখানে, মানে অন্যান্য হ্যাঁ, জায়গাগুলোই কি? টপ 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 কোয়ালিটি বলতে আপনার 3টে ব্লক আলু হয় টপ কোয়ালিটি। একটা হচ্ছে বড়া ব্লক, ও, একটা হচ্ছে কান্দি ব্লক, একটা হচ্ছে ভরতপুর ব্লক। হুম। ভরতপুর। হ্যাঁ, ও, আচ্ছা। এই 3টে ব্লকে টপ কোয়ালিটি আলু হয়। তো ধরুন আপনারা মানে আপনি তো বীজ ব্যবসায়ী সমিতিরও সম্পাদক, আবার আলু ব্যবসায়ী সমিতিরও সম্পাদক আপনাদের জেলার। হ্যাঁ হ্যাঁ। তো এই যে ধরুন আপনাদের জেলাতে মানে যেমন ধরুন বীজ ব্যবসাটা মোটামুটি দু রকম হয়। হুম। একটা হয় কি পুরো ক্যাশ পয়সায় ব্যবসাদার বিক্রি করে দিল, বিল দিয়ে দিল, হয়ে গেল। আরেকটা হয় কি পুরোটাই মানে ধারে বীজটা দিয়ে দিল, পরে আবার তার কাছ থেকে আলুটা কিনে নিল, প্লাস মাইনাসে হয়ে গেল, বা বা একটা প্লাস মাইনাস করে চাষির সঙ্গে ব্যবসায়ীদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। তো হুম। এই বছরে ধরুন আপনারা, বা আপনি এটা ভালো বলতে পারবেন যে ধরুন এই বছরে থেকে আপনাদেরকে একটু বেশি অসুবিধার মুখে পড়তে হলো, কারণ এই বছরে ধরুন আপনারা তো দাদন দিয়ে চাষ করেন, মানে অনেক চাষিকেই তো অবশ্যই ধরুন ধার দিয়ে। অবশ্যই, আপনি ধরুন আমাদের মুর্শিদাবাদে যে যে আলুর চাষটা হয়, হ্যাঁ, সে আলুর চাষটা আপনি ধরে নিন 80% দাদনে চাষ হয়। চাষ হয়, হুম। হ্যাঁ, হ্যাঁ। হুম। এই তো 80% যে দাদনে চাষ হচ্ছে, তার 40% কিন্তু আমাদের কাঁচাতে কালেকশন হয়েছে বীজের টাকা। আচ্ছা, হুম। আর যে আচ্ছা, 60%টা ছিল, হুম, হুম, সেই টাকাটা কিন্তু আর কালেকশন এবারে হবে না। হুম। তার কারণ চাষিরা যে দাম পেয়েছে, এতে বীজের টাকা পরিশোধ করা সম্ভব নয়। না, দ্বিতীয় কথা, আলুর প্যাকেটটাও মানে যারা বীজে দাদন দিয়েছিল তাদেরকে দিতে হচ্ছে চাষিকে। হুম, হুম। হুম,
তাতে করে আপনার ব্যবসাদারের খুব করুণ পরিস্থিতি। হ্যাঁ, হুম। ধরুন বীজটা বাকি দিয়েছে, আবার প্যাকেটের একটা অস্বাভাবিক দাম ছিল। হুম, 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 হুম। প্যাকেটটাও বাকি দিয়েছে। হুম, তো মানে আবার তারে কি আপনাদেরকে মানে একটা মানে ভয় হয়ে গেছে, মানে যেমন ধরুন মানে আপনি ধরুন যদি দাদন দিয়ে যদি চাষটা যদি না করতেন বা চাষিদেরকে চাষটা যদি না করাতেন, তাহলে কি হতো, আপনি হয়তো এবছর হয়তো যা পরিস্থিতি আপনি হয়তো ভাবছেন যে আলু কিনবো না, কিন্তু হুম, এখন দাদনটা যেহেতু দিয়ে ফেলেছেন আপনাকেও কিন্তু আলুটা তার কাছ থেকে কিনে প্লাস অবশ্যই মাইনাস করে অবশ্যই কিন্তু রিস্কটা কিন্তু নিতে হচ্ছে। অবশ্যই নিতে হচ্ছে, বিরাট রিস্ক। হুম, আবার কিছুদিন বাদে আবার ধরুন বীজের বুকিং শুরু হবে, আবার বীজ ব্যবসা শুরু হবে, প্লাস এইদিকে একদিকে আলু, মানে এক কথায় প্রচুর সমস্যার মুখে আপনারা। প্রচন্ড সমস্যা এখানকার। যে এখানকার বলে নয়, গোটা পশ্চিমবাংলার সমস্ত ব্যবসায়ী সমাজ কিভাবে কি করবে, কি মানে কোনো দিশা নেই। হুম, আচ্ছা, এমন এই যে পরিস্থিতি। ধরুন বারবার আশিসবাবু বারবার একটা জিনিস কথা প্রসঙ্গে উঠে আসছে যে সরকারের একটা ব্যাপার সত্যি উঠে আসছে। দেখুন, আমি একটা জিনিস বলছি, এটা আপনার মতামত আমি চাইবো, যে বেশিরভাগ ক্ষেত্রে বলছে যে 24-এর বর্ডার বন্ধের জন্য আজকে 26-এ এই পরিস্থিতি আলুর, এটা কি আপনি মানেন? হ্যাঁ, তো অবশ্যই অবশ্যই 24-এ বর্ডার বর্ডার বন্ধ থাকার জন্য 24 সালে আলু 25 সালের ছিল। মার্চ 25 অব্দি সালে খেয়েছে। 25 সালের আলুটা 26 সালের মার্চ পর্যন্ত ছিল। হুম। এটা তাহলে এটা সেই আলুটা নিকাশি না হওয়ার জন্য, স্টোরে হুম, আলুটা থেকে যাওয়ার জন্য হুম, আমাদের যে 26 সালের প্রোডাক্ট হয়েছে যে আলুটা, সেই আলুটা কম বেরিয়েছে, কম খেয়েছে, হুম, যার জন্য এত বেশি উদ্বৃত্ত হয়েছে। হুম। হুম, এটা কিন্তু ধরুন অবশ্যই। আবার এটাও ঠিক, আজকে ধরুন অন্যান্য রাজ্যের দিকে যদি আমি বলি, আমি বা আমরা ধরুন একদম রাজনৈতিক আলোচনা আমরা করছি না এটা, না ধরুন না। অন্যান্য রাজ্যের দিকে যদি তাকানো হয়, অন্যান্য হুম, রাজ্যে আলুর বাজারও তো প্রায় আমাদের বেঙ্গলের মতনই একই পরিস্থিতি, সেখানে তো ধরুন অন্য সরকার রয়েছে। হ্যাঁ হ্যাঁ তাহলে তো এটার পেছনে তো যে, হ্যাঁ এটা কিন্তু ঠিক যে 24 সালে মানে সরকার যখন বর্ডার মানে আলুর দামটা যখন বেড়ে গেছিল, সরকার বর্ডার বন্ধ করে দিয়েছিল, এই বছরে কিন্তু সরকারের একটু ভূমিকা নেওয়া দরকার ছিল, যাতে দামটা বাড়ানো হয়, কারণ কমে গেলে এই মানে বেড়ে গেলে কমানো হচ্ছে, কিন্তু কমে গেলে বাড়ানোর ব্যাপারটা, এটার দিকে মনে হয় একটু নজর দেওয়া ছিল, তাই তো? হুম হুম, অবশ্যই তো অবশ্যই এবারে সরকারের নজর দেওয়া উচিত ছিল, বা কোনো পরিবহন ভর্তুকি, হ্যাঁ, ভিন রাজ্যে বিক্রি করার জন্য এটা দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। পরিবহন ভর্তুকির ব্যাপারটা যখন বললেন, তখন একটা কথা বলতেই হয়। ধরুন কিছুদিন আগেই আমরা ঘাটাল গেছিলাম, হুম, ঘাটালেতেই একজন ব্যবসায়ী অশোক মন্ডল, তিনি বললেন যে পরিবহনে ভর্তুকি দিলে দেখবেন যে যে আলু পাঠাচ্ছে না, সেও দেখবেন ভর্তুকি পেয়ে যাচ্ছে। না না, এখন তো জিপিএস সিস্টেম গাড়ি। হ্যাঁ, হুম, এখন তার ওই রকম যে বড় বড় গাড়িগুলো লোড হয় সব জিপিএস সিস্টেম। হুম। যে ভিন রাজ্যে পাঠাবে না, তার তো পরিবহন ভর্তুকির প্রয়োজন হবে না। এটা সেটা পরিবহন ভর্তুকি না স্টোর ভাড়ায় ভর্তুকি, আপনি কোনটাকে এগিয়ে রাখেন? যে কোনো একটা স্টোর ভাড়া, পরিবহন ভর্তুকি, বা স্টোর ভাড়ায় ভর্তুকি। স্টোর ভাড়ায় ভর্তুকি হলে চাষি লাভবান হতো। হুম, চাষির দিক মানে তাকিয়ে আমার মতামত যে স্টোর ভাড়ায় ভর্তুকি দেওয়া উচিত। হুম, হুম, একদমই। চাষি তো বাংলার প্রাণ, তাদেরকে বাঁচাতে গিয়ে অবশ্যই আপনার স্টোর ভাড়া ভর্তুকি দেওয়া উচিত। হুম, তো এখন ধরুন মানে সত্যিই চাষিদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, ধরুন একদম চাষিদের দেয়ালে এই মুহূর্তে পিঠ থেকে গেছে, তো একদম ধরুন যারা মাঠ থেকে আলুটা একদম লসে বিক্রি করলো, ধরুন যে সমস্ত ব্যবসায়ীরা মাঠ থেকে ধরুন আলুটা কিনলো, আমি অ্যাভারেজ ধরুন বলছি, স্টোর ডেলিভারি হয়তো 40,000 টাকা গাড়ি, মানে 200 প্যাকেটের দাম ধরুন, মানে 200 বস্তা আলুর দাম 200 টাকা হুম, করে ধরছি। হুম, তো হুম। তাদের কি একটা মানে ধরুন সারা বছরের মধ্যে, এই যে ধরুন 8-9 মাসের মধ্যে প্যাকেটে 50 টাকা পাওয়ার জায়গাটা থাকবে? না না, সেরকম জায়গা কোথাও দেখছি না। গতবারের থেকে এবারে আলু লোড বেশি হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অতএব গতবারে প্রচুর টাকা লস হয়েছে, এবারে কি করে 50 টাকা, যদিও কম দামে লোড হয়েছে, কিন্তু 50 টাকা আসার জায়গা দেখছি না। হুম, আচ্ছা। হয়তো কোনো সময় 20-30 টাকা লাভ হলেও হতে পারে, হুম, কিন্তু সেটা সাময়িক। সারাটা সিজন যে লাভ হবে এরকম পরিস্থিতি এখন পর্যন্ত তৈরি হয়নি। এখন ওয়েদার কোথায় যাবে, কি হবে, সেটা অন্য কথা। হুম, 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 আলুর শেষ কথা কেউ বলতে পারে না। হুম, হুম, হুম। তবে যেটুকু আমরা করছি যে গতবারের থেকে বেশি লোড হবে, এইটুকু আইডিয়া করছি। কত হবে, 16.5 কোটি হবে? 16 কোটি প্লাস লোড হবে। হুম 16 কোটি প্লাস হবে? হুম। আচ্ছা, আচ্ছা।
তো যাই হোক, 16 কোটি plus মতো। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে এত সুন্দর একটা ডিবেট আমাদের বা একটা আলোচনা আমাদের সঙ্গে করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঠিক ঠিক ইন্ডিয়া পটেটো নিউজের সকল টিমের সকলকে মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও নমস্কার। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।